হারভেস্টিং টাইম। হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া, তোমাদের স্বাগত জানাই আমার এই হারভেস্টিং ভিডিওতে। দেখো আমার ক্যাপসিকাম গাছগুলো কত বড় হয়ে গেছে আর কত সুন্দর সুন্দর ক্যাপসিকামও হয়েছে, তাই আজকে পেরে নিচ্ছি। এখন গরমকাল বলে ছোট ছোট হচ্ছে, কিন্তু শীতকালে অনেক বড় বড় হয়। তারপরে চলে এলাম আমার লঙ্কা গাছে। দেখো আমার লঙ্কা গাছগুলো কত বড় হয়ে গেছে। আমি এই লঙ্কা গাছগুলো না বীজ থেকে করেছিলাম বন্ধুরা, আর এখন কত বড় হয়ে গেছে। আচ্ছা, আমার এই হারভেস্টিংয়ের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও, আর এইরকম আরও অনেক হারভেস্টিংয়ের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো লঙ্কাগুলো হারভেস্ট করা হয়ে গেল। এরপর চলে এলাম মালবেরি গাছে। আজকে ফল বেশি পাকেনি, তাই আজকে তুললাম না। আর এই দেখো আমার বাগানের সৌন্দর্য, ছাদ বাগানের এরকম আরও অনেক সৌন্দর্য আছে, কিন্তু একটা ভিডিওতে তো আর দেখানো সম্ভব নয়। আর এই দেখো আমার ভেন্ডি গাছগুলো। এই ভেন্ডি গাছগুলো তো শুধুমাত্র দুটো ভেন্ডি তোলার মতো যোগ্য হয়েছে, আর বাদবাকিগুলো ছোট ছোট, এজন্য আর পারলাম না। তারপরে চলে এলাম আমার বরবটি গাছে। এই দেখো আমার বরবটি গাছগুলো। এই দেখো বরবটি গাছে কত সুন্দর বরবটি হয়েছে। এরকম আরও অনেক বরবটি হয়েছিল, কিন্তু সব হনুমানে খেয়ে নিয়েছে। অনেক খারাপ লাগে জানো তো, যখন এত সুন্দর করে তুমি কাজ করবে কিন্তু তার ফল এত কম পাবে, হনুমানে সব খেয়ে নিয়েছে। এর জন্য আমি আমার টমেটো আর আম গাছটাকে মশারির ভেতরে রেখেছি দেখো। কিন্তু আমি কয়েকদিন ছিলাম না, আর ঝড় এসেছিলো, এর জন্য গাছগুলো এরকম হয়ে গেছে, আর মশারিটাও খুলে গেছিলো। দিয়ে আমি এসে আবার মশারিটা টাঙিয়ে দিয়েছি। এখনও গাছগুলো বাঁধা বাকি আছে, তাই টমেটোগুলো কয়েকটা হারভেস্ট করে নিলাম, আর এই আমটা কয়েকদিন পর হারভেস্ট করব। আর আজকে এই দেখো এই কটাই হারভেস্ট করেছি। তো আমার হারভেস্টিংয়ের ভিডিও কমপ্লিট। আর আজকের হারভেস্টিংয়ের ভিডিও কেমন লাগলো জানিও।